আচ্ছা এইটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, সরি এটা ফসফেট বন্ড না, ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড যেটা দিয়ে জুড়ে থাকে। আচ্ছা এই যে একটা টার্ন, এই টার্নটার লেন্থ কত? এই টার্নটার লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। এই একটা যে কমপ্লিট টার্ন, এই টার্নটার লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। এটাকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করলে কত হবে? .4 ন্যানোমিটার। এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করলে হয় 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। কোনটার লেন্থ বলছি? এই একটা কমপ্লিট টার্নের লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার, 34 অ্যাংস্ট্রম। তাহলে আমাকে বল, এখানে যদি আমার নাইট্রোজেনাস বেসেস থাকে একটা, আমি আঁকছি না আর এইভাবে তার নাইট্রোজেনাস বেসেসগুলো রয়েছে লাইক দিস, এইটুকুর মানে এইটুকুর লেন্থ কত? আমি কি বললাম? এই একটা টার্নের মধ্যে 10টা নিউক্লিওটাইড আছে, ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন কি? এই একটা টার্নের লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে এইটুকুর লেন্থ কত? এই টার্নটার মধ্যে টোটাল 10টা নিউক্লিওটাইড আছে, মানে 10খানা এখানে দাগ, আমি অনেকগুলো দাগ বেশি করে দিয়েছি, ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা করে করলেই হয়ে যাবে। 1 2 3 4 5 1 2 3 4 5 10টা নিউক্লিওটাইড আছে। আর এই টোটালটা লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে এইটুকু রিজিয়নে জানে লেন্থ কত, বা এইটুকু রিজিয়নের লেন্থ কত? টোটালটা 3.4 ন্যানোমিটার, আর এখানে 10টা আছে এরকম, এই তাহলে এক একটার লেন্থ কত? 3.4, টোটালটা 10টা আছে। কেন? তো 3.4কে যদি 10 দিয়ে ডিভাইড করিস কত হয়? নিচে আরেকটা 10 আসছে পয়েন্টটাকে সরানোর জন্য, তাহলে দুটো ঘর আগে চলে আসবে পয়েন্ট, দুটো ঘর আগে চলে আসবে 0.34 ন্যানোমিটার। টোটালটা 3.4, 10টা তোর চেম্বার রয়েছে সাপোজ, তো 10টা চেম্বারে এক একটা চেম্বারের লেন্থ জিজ্ঞেস করছি, তো টোটাল যদি 3.4 হয় ডিভাইডেড বাই 10, তো যখন আমরা ডিভাইড করি পয়েন্ট লেফট হ্যান্ড সাইডে একদিক সরে যায়, তো এখানে সরে গেল, তাহলে 0.34। এই এক একটা পার্টের লেন্থ, এইটুকুর অংশের লেন্থ হচ্ছে 0.34 ন্যানোমিটার। এক একটা পার্টের লেন্থ হচ্ছে 0.34 ন্যানোমিটার। এটা অ্যাংস্ট্রমে গেলে কত হবে? এখানে আমি বলছিলাম 3.4 ন্যানোমিটার মানে 34 অ্যাংস্ট্রম। 3.4 ন্যানোমিটার টোটালটার লেন্থ, 3.4 ন্যানোমিটার ইজ ইকুয়ালস টু 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখানে 0.34 ন্যানোমিটার, তাহলে কত অ্যাংস্ট্রম আসছে? এটা কি করে আসলো? 3.4 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো চলে আসে 34 অ্যাংস্ট্রমে গেলাম। এখানেও তাই কর, 0.34 ন্যানোমিটারকে 10 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এক ঘর এদিকে চলে যাবে, তার মানে 3.4 অ্যাংস্ট্রম। কোনটার কথা বলছি? এইটুকু লেন্থের কথা বলছি কিন্তু আমি। একটা কমপ্লিট টার্ন তার লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার, অ্যাংস্ট্রমে কনভার্ট করলে হয় 34 অ্যাংস্ট্রম। একটা কমপ্লিট টার্নে টোটাল কতগুলো বেস পেয়ার বা নিউক্লিওটাইড থাকছে? 10। দিস আর ফিক্সড, এগুলো দিয়েই অঙ্ক করতে হয়। 10টা নিউক্লিওটাইড আছে, তাহলে এইটুকু রিজিয়নের লেন্থ কত? ডিভাইড করে দে 10 দিয়ে, তাহলে আমার আসছে 0.34 ন্যানোমিটার। এটা ন্যানোমিটারে চাইলে ন্যানোমিটারে আনসার দেবো, অ্যাংস্ট্রমে চাইলে অ্যাংস্ট্রমে কনভার্ট করে দেবো। বেস কতগুলো থাকবে? 10টা আছে বলছি আমি এখানে, 20টা বেস থাকবে। এবার বলতো হাইড্রোজেন বন্ড কতগুলো থাকবে? হাইড্রোজেন বন্ড কতগুলো থাকবে জানতে গেলে আমাকে জানতে হবে আগে সিকোয়েন্সটা কী, কারণ আমার এ আছে না টি আছে না জি না সি, না হলে আমি কী করে হাইড্রোজেন বন্ড ক্যালকুলেট করব?
হাইড্রোজেন বন্ডে ডিপেন্ড করবে আমার কী পিউরিন আছে বা কী পিরিমিডিন আছে। যদি এটি থাকে তাহলে 2টো করে হাইড্রোজেন বন্ড ক্যালকুলেট হবে, যদি জিসি থাকে তাহলে 3টে করে বন্ড ক্যালকুলেট হবে। তো কটা বন্ড আছে সেটা আমি নেক্সট স্টেপে দেখব। এইটা কি ক্লিয়ার হলো? একটা কমপ্লিট টার্ন, কতগুলো বেস পেয়ার থাকছে, কী করে আমি লেন্থ বার করব। এটা কিন্তু ফিক্সড ফর একটা কমপ্লিট টার্ন, এটা ফিক্সড। এবার নেক্সট যাব। খুব ছোট্ট ছোট্ট অঙ্ক দেয়, বাট অঙ্ক দেয়, এই পার্টগুলো থেকে অঙ্ক দেয়। এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। চারগ্রাফ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, চারগ্রাফস রুল। ফার্স্ট অফ অল, চারগ্রাফ যে রুলটা দিয়েছেন, দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এটা একদম থাম্ব রুল, হ্যাঁ, double stranded DNA only applicable for double stranded DNA, because DNA কিন্তু সিঙ্গল স্ট্র্যান্ডেডও হয়, ডিএনএ সিঙ্গল স্ট্র্যান্ডেডও হয়। এরপর যখন আমরা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন পড়বো আরও ডিটেল বুঝবো, ডিএনএ কিন্তু সিঙ্গল স্ট্র্যান্ডেডও হয়। সো চারগ্রাফস রুল অনলি অ্যাপ্লিকেবল ফর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, নট ফর এসএসডিএনএ মানে সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, অ্যান্ড নট ফর আরএনএ। এবার চারগ্রাফের রুলটা কি ছিল? amount of purine is equal to amount of pyrimidine। এটা হচ্ছে চারগ্রাফের রুল। মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যতগুলো পিউরিন থাকবে ঠিক ততগুলোই পাইরিমিডিন থাকবে, এটা চারগ্রাফের রুল। তাহলে সেই অ্যাকর্ডিংলি যদি বলি আমি, অ্যামাউন্ট অফ পিউরিন মানে এ জি, এই দুটো পিউরিন, সি টি। তার মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডে এ অ্যান্ড জি এর সামেশন যা হবে ইজ ইকুয়াল টু সি অ্যান্ড টি এর সামেশন। এটা অলওয়েজ ইকুয়াল। এটা ছিল ফার্স্ট রুল। This is the first rule, amount of purine is equal to amount of pyrimidine. It was the first rule of Chargraff. Second rule, rule number 2, A plus T divided by G plus C is not equal to 1. This is the second rule of Chargraff. A plus T means A হচ্ছে একটা পিউরিন, T হচ্ছে একটা পাইরিমিডিন। এই দুটো সামেশন ডিভাইডেড বাই G প্লাস C, এই দুটো সামেশন ইজ নট ইকুয়ালস টু 1। মানে কোনো জায়গায় তার প্রশ্ন আমাকে এরকম দিল, একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে ফর এক্সাম্পল 80% অ্যাডেনিন আছে, 80% অ্যাডেনিন আছে। তাহলে 80% অ্যাডেনিন থাকলে আমি বলছি যে 100টার মধ্যে 80টা হচ্ছে অ্যাডেনিন। সরি, তাহলে জি এর ভ্যালু কত হবে? এই রুল যদি অ্যাপ্লাই করিস, 80% অ্যাডেনিন আছে কথাটার মানে হচ্ছে অ্যাডেনিন হচ্ছে আমার একটা পিউরিন, তো আমার টোটাল পিউরিন আছে 80%। 80% আমার পিউরিন আছে, 80% পিউরিন আছে। জি 40 হবে? ভেবে দেখ, 80টা পিউরিন বলছি, তাহলে হিসেব মতো পিরিমিডিন থাকছে 20টা। 100 যদি হয় তাহলে পিরিমিডিন হচ্ছে 20টা, 80টা যদি পিউরিন হয়। এবার ATGC রেশিওটা দেখ, এই যে 80% পিউরিন না, এটার মধ্যে দুটো পিউরিনই কিন্তু আছে। মানে A অ্যান্ড G একটা রেশিওতে 80-র মধ্যে রয়েছে, কোনটা কত আমি বলছি না। এই যে 80 রয়েছে, 80-র মধ্যে এও আছে, জিও আছে। আর এই যে 20 রয়েছে, 20-র মধ্যে সিও আছে, টিও আছে।
80-র মধ্যে এও আছে, জিও আছে, আর 20-র মধ্যে সিও আছে, টিও আছে। বা 80 জায়গাতে 90 যদি দিস তাহলে দেখ, তাহলে তোর ক্যালকুলেশন মেলে নাকি। 90% যদি পিউরিন দেয় এটা 10 হয়ে যাবে। অ্যামাউন্ট অফ পিউরিন যদি সেম বলে তাহলে দেখ টোটাল 90 তো পিউরিন, মানে পিউরিন বলছি, তাহলে এক একটা আমার কত আসা উচিত, 45 করে আসা উচিত। 45 আর আমার রেস্ট থাকছে 10, তাহলে আমার এগুলো 5 করে আসা উচিত। এবার দেখ এ প্লাস টি মানে 45 প্লাস 5 ডিভাইডেড মানে ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই সি প্লাস জি 50 ইজ নট ইকুয়াল টু 1। রুল কি অ্যাপ্লিকেবল হচ্ছে? এটাতে 1ই হচ্ছে। তাহলে কোয়েশ্চেন আসলে সলভ কি করে করব? সলভ করার টেকনিক আছে, আমি রুলটা জাস্ট আগে লিখে নিই। হ্যাঁ, এ প্লাস টি ডিভাইডেড বাই জি প্লাস সি নট ইকুয়াল টু 1। এবার একটা প্রশ্ন লিখি, তারপর সেটাকে ধরে সলভ করছি। টোটাল ডিএনএ লেন্থ %, অ্যাডেনিন দিয়ে দিয়েছি আমি এতে, সরি 90 না 20% অ্যাডেনিন দিয়েছি। টি ইকুয়ালস টু কত, সি ইকুয়ালস টু কত, জি ইকুয়ালস টু কত, 20% অ্যাডেনিন মানে এ আছে 20টা। এর সাথে সিমিলার কে, এর সাথে সিমিলার কে, এর সাথে বন্ড কে করবে? 20টা যদি আমার এ থাকে তাকে বন্ড করার জন্য কি থাকবে? টি থাকবে। তাহলে সেই রেসপেক্টে টিও আছে 20টা। এ 20টা, যদি 20টা এ থাকে তার সাথে বন্ড করবে কি 20টা টি। দাঁড়া তুই দেখ এ 20 টি 20, তাহলে আমার 40 চলে গেল, এখানে 40 গেল, আমার কাছে 60 আছে। 60তে তাহলে জি 60 হতে পারে, সি 60 হতে পারে, সরি 60 না 30 হতে পারে। এবার দেখ ফার্স্ট রুল বলছিল অ্যামাউন্ট অফ পিউরিন ইজ ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ পিরিমিডিন। তাহলে এখানে পিউরিন আছে কত, এ আর জি। পিউরিন 30 আর 20তে 50 হচ্ছে, তাহলে এ প্লাস জি মানে হচ্ছে 50 পিউরিন। পিরিমিডিন কে আছে, টি আছে আর সি আছে, টি প্লাস সি ইজ ইকুয়ালস টু 50। ফার্স্ট রুল তো মিলে গেল। 20টা অ্যাডেনিন থাকলে তাকে পেয়ার করার জন্য আমার 20টাই থাইমিন লাগবে, নয়তো পেয়ার হবে না। তাহলে 20টা অ্যাডেনিন হলে থাইমিন থাকছে 20টা, তাহলে 20 40 হয়ে গেল। তাহলে আমার বাকি রয়েছে 30। তাহলে কার মধ্যে আছে, জি অ্যান্ড সি, তো 30। এবার ফার্স্ট রুলটাকে অ্যাপ্লাই কর, অ্যামাউন্ট অফ পিউরিন মানে অ্যাডেনিনকে নেবো আর গুয়ানিনকে নেবো, দুটো অ্যাড করে আমার হচ্ছে 50। এইটা আর এটাকে নে, দুটো অ্যাড করে হচ্ছে 50, তাহলে ফার্স্ট রুল মিলছে। এবার সেকেন্ড রুলে আয়। সেকেন্ড রুল কী ছিল, এ প্লাস টি, এ হচ্ছে 20, টি হচ্ছে 20, আচ্ছা জি হচ্ছে 30, সি হচ্ছে 30। তাহলে এটা তো নট ইকুয়ালস টু 1ই হচ্ছে। দেখ এটা 40/60 নট ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে কিন্তু চারগ্রাফসের রুল ঠিক। এরকমভাবে কাউন্ট করে অঙ্ক করতে দেয়, বাট আমাকে এই দুটো ল মিলিয়ে দেখতে হবে, দুটোই মিলতে হবে। তোকে কিন্তু একটার ভ্যালুই বলে দেবে, তোকে ইদার অ্যাডেনিন ইদার থাইমিন যে কোনো একটা বলে দেবে, তো যেটা বলে দেবে তার রেসিপ্রোকাল যেটা তুই সেটা বের করতে পারবি, সেই হিসাবে অঙ্কটা করতে হবে। তোকে যে কোনো একটা বলে দেবে। 3 ধরনের অঙ্ক আসে, একটা এই জিনিস আসে চারগ্রাফস রুলের ওপরে, আর একটা ওই ডিএনএ লেন্থ ক্যালকুলেট কতগুলো বেস পেয়ার সেইটা আছে, আর কটাগুলো হাইড্রোজেন বন্ড থাকে সেটা আসে। একটা কোশ্চেন করি, আগেরটাতে তাহলে আমরা যে তো বললাম যে অ্যাডেনাইনের যে 80 ছিল, তো
তখন বললাম যে 40 হচ্ছে সিওটিকে ভুল ছিল তাহলে। হ্যাঁ, কারণ ওটাতে 100 ক্রস করে যাচ্ছে, ওরকম ভ্যালু দেবেই না কখনো। মানে 80টা যদি তোর অ্যাডেনাইন থাকে, তুই বল 80টা অ্যাডেনাইন থাকে তো 80খানা তো তুই থাইমিন আনতে পারবি না। টোটাল তো আমার 100, তো 80 তো এমনিতেই 160 হয়ে যায়, তোর কী করে তোর হবে সেটা?